This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত ঘটা গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট আপনাদেরকে দেব। আর আজকে শুরুটা আমরা করব সিথির দিকে নজর দিয়ে। সিথিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। ধৃতদের কাশীপুর থানা থেকে শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন মারধর করা হয়েছে? অতীন জয়ন্তদের নাম নিয়েছিলেন কেন? সব প্রশ্নেই মুখে কুলুপ অভিজিৎ ওরফে রানার। আমি সৌরভ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সৌরভ, যা যা প্রশ্ন করা হয়েছে কি কি উত্তর দিলেন এই রানা? কিছুক্ষণ আগেই অভিজিৎ মণ্ডল সহ 6 জনকে কাশীপুর থানা থেকে শিয়ালদা কোর্টের পথে নিয়ে যাওয়া হয় এবং এই যে সিথির যে কাণ্ড, সেই সিথির ঘটনায় অভিজিৎ মণ্ডলকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তিনি অভিজিৎ সরকারকে মারধর করলেন দলবল নিয়ে গিয়ে, যে সিসি ফুটেজে যে ঘটনা দেখা গিয়েছে। দ্বিতীয় আমরা প্রশ্ন করেছিলাম যে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অভিজিৎ সরকারকে মারধর করার সময় অতীন ঘোষের নাম নিয়েছেন, জয়ন্ত সিং এর নাম নিয়েছেন। আদৌ সেই সমস্ত অভিযোগগুলো ঠিক কিনা, সেই জন্যই আমরা অভিজিৎ মণ্ডলকে সেই প্রশ্নগুলো করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেননি। 6 জনের মধ্যে একেবারে শেষের সারিতে ছিলেন অভিজিৎ মণ্ডল এবং তিনি কিন্তু একেবারে নিশ্চুপে প্রিজন ভ্যানে উঠে যান। এই মুহূর্তে তারা শিয়ালদা, এই ধৃতদেরকে শিয়ালদা কোর্টের পথে নিয়ে যাওয়া হয়েছে। রিমা, বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। নজর থাকবে, কিন্তু আরো তথ্য দেওয়ার রয়েছে। সিথিতে যে ঘটনা ঘটল, তোলা না দেওয়ায় মাঝরাতে প্রমোটারের অফিসে তাণ্ডবের অভিযোগ। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় স্থানীয় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব। সেই তাণ্ডবের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমরা আপনাদের দেখিয়েছি। ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে লক্ষাধিক টাকা, যতটা পেরেছে সেই সব টাকা তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন সেই সিসিটিভি ফুটেজ। একদিকে মারা হচ্ছে আর একদিকে তার আরেকটি যে ঘর, সেই ঘরে চলে যাচ্ছে এই দুষ্কৃতীরা। প্রমোটারের দাবি, হামলাকারীরা নিজেদের কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচয় দেয়। আর এমনকি তাদের মুখে শোনা যায় জয়ন্ত সিং গ্যাংয়ের নাম, মানে জায়ান্ট সিং। সিথিতে বাহুবলীর তাণ্ডবের সেই ভিডিও এখন প্রত্যেকের মুঠোফোনে ঘুরছে। সিথির খবর, সিথিতে কি ঘটলো, কেন এই ঘটনা ঘটলো? সিথিতেই তোলাবাজি, প্রমোটারকে মারধরের ঘটনায় যিনি মূল অভিযুক্ত, ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করা গেছে। আর পাল্টা এখন আবার প্রমোটারের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করছে অভিযুক্তের স্ত্রী। গভীর রাতে ফোনে অভিজিৎ মণ্ডলকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলা হয়, আমাকে অশ্রাব্য ভাষায় বাইরেও রাস্তায়ও কথা বলা হয়। উনি একটা এজেড পার্সন হয়ে, তিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারেন না। আমি একটা ইয়াং মেয়ে, আমাকে যে কোনো সময় উনি যাতা করে দিতে পারেন, এটা তো মানেন। মানে এটা মলেস্টেশনের অভিযোগ। একদমই তাই, একদমই তাই। এটা তো মানেন যে সে আমাকে রাত্রে 2টো নয় 2:30 নয়, সে বারবার আমার স্বামীকে, আমি যদি বলি ও ঘুমিয়ে পড়েছে, না হবে না, হবে না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। আর এই অভিযোগের সপক্ষে 2টি ভিডিও ক্লিপও প্রকাশ্যে আনেন অভিযুক্তের স্ত্রী। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর প্রমোটারের বলে দাবি মহিলার, আর ওই ক্লিপে প্রমোটারের কীর্তিকলাপের প্রমাণ আছে বলে দাবি অভিযুক্তের স্ত্রীর। তোমার গলা পাশ থেকে এলো, ওই জন্য তোমায় ফোনটা করলাম ডাইরেক্ট। বলো। আমি তো বাড়িতে যাচ্ছি এখন। যাচ্ছ তো? ওই তো আগের ফোনটা। আরে তোর বাড়িতে গিয়ে কথা বলছি না। আমার বাড়িতে গিয়ে আসো? কোথায়? তুই বাড়ির নিচে নাম। আচ্ছা, নাম জি। আমি বলো তো। আমি কোথায় থাকি বলো তো? তুই যে ফ্ল্যাটে এখন ভাড়া নিয়েছিস না কি নিয়েছিস? আসো। কখন আসবে? আসছি, 10 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা। তোর নাকি অনেকদিন অনেক ক্ষমতা হয়ে গেছে তোর এখন। কে বললো এটা? যাচ্ছি, আমি আসছি। অভিযোগপত্র কলকাতা পুলিশ, রাজ্য মহিলা কমিশন ও বিধায়ক অতীন ঘোষের কাছে পাঠিয়েছেন তিনি। তোলাবাজি, চুরি, শারীরিক নির্যাতন সহ 7টি ধারায় মামলা রুজু হয়েছে। ওটার জায়েন্ট কিংবা তার গ্রুপ কিংবা আরিয়া অতীন ঘোষ, এটা সব নামি দামি ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের মানুষ এদের প্রত্যেকেই চেনেন।
তো এনারা এই সমস্ত করবেন নাকি আপনি আমি করবেন নাকি? না না, তারপরে জয়ন্ত গ্যাংয়ের নাম উঠে আসছে। তাই তো বলছি, এরাই তো মমতা ব্যানার্জির নবরত্নের এক একজন রত্ন। সেই রত্নরা তো এই কাজ করতেই পরিচিত, অভ্যস্ত, তা সেই কাজ করছে। গরু যেরকম ঘাস খাবে, এরাও সেরকম ভাবে অন্যের বাড়ি আক্রমণ করবে, লুট করবে, প্রমোটারকে পেটাবে, নাহলে চলবে কি করে? তৃণমূল তো রাজনৈতিক দল না, এটা হচ্ছে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল।